এই নভেম্বরে আমরা কিন্তু বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস দেখতে পাচ্ছি, বিশেষ করে চায়না মার্কেটে, এবং প্রায় সবগুলোই কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করে দিয়েছে। তো এর বাইরে জানি অনার ব্র্যান্ডটিও। এই ব্র্যান্ডটি অনার 100 এবং অনার 100 প্রো, এই দুটি ফোন আমরা চায়না মার্কেটে এখন দেখতে পাচ্ছি, যেটা আনঅফিসিয়াল ভাবে আমরা কিন্তু বিভিন্ন কান্ট্রিতেও খেয়াল করছি। তো এখানে এই ফোনটিতে আমরা কিন্তু একটু কিছুটা ডিফারেন্ট আমরা লুকস দেখছি, বিশেষ করে ক্যামেরা অ্যাঙ্গেলের দিকে। এবং সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই ফোনটির যে নন প্রো মডেলটি রয়েছে এবং প্রো মডেলের ভিতরে ক্যামেরা শেপের পার্থক্য রয়েছে, অর্থাৎ দূর থেকে দেখলেই বোঝা যাবে এটা প্রো মডেল নাকি নন প্রো মডেল। আজকে আমরা এই ভিডিওতে এই ফোনটির অর্থাৎ অনার X100 প্রো এই ফোনটির আনবক্সিং, ফার্স্ট ইমপ্রেশন এবং এর যে গুরুত্বপূর্ণ স্পেক্স গুলো তা আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ফোনটির বক্সের দিকে দেখা যাক। অনার 100 প্রো এই ফোনটির বক্সের দিকে আমরা খেয়াল করলে একটি হোয়াইট বক্স দেখতে পাবো, এবং বক্সটি ওপেন করলে প্রথমে আমাদের আকর্ষণীয় ফোনটি, তারপরে রয়েছে একটি সিম ইজেক্টর টুল, এবং তার মধ্যে কিন্তু আমরা একটি ট্রান্সপারেন্ট কেস দেখতে পাবো, যেটা হার্ড কেস হিসেবে পাবো, এবং রয়েছে 100 ওয়াটের একটি অ্যাডাপ্টার, যেটা খুব ফাস্ট চার্জিং কিন্তু আমাদের প্রোভাইড করবে, এবং রয়েছে টাইপ A টু টাইপ C কেবল। তো এখন ফোনটির দিকে যদি আমরা খেয়াল করি, খুবই আকর্ষণীয় কালার দেখছি। বিশেষ করে আমার কাছে অপ্পো রেনো প্রোর যে হোয়াইট কালারটি রয়েছে সেরকম কিছুটা লাগছে। এখানে মার্বেল পাথরের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে লুকসটি। তো এখানে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে এর যে কি প্রোটেকশন তা কিন্তু এখনো জানা যায়নি। এবং ফোনটির কয়েকটি আকর্ষণীয় বিষয় রয়েছে, তার মধ্যে প্রধান আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফ্রন্টের যে ক্যামেরা। বন্ধুরা, সাইডে সাইডে কিন্তু আমরা যদি খেয়াল করি মেটাল কিন্তু দেখতে পাবো, এবং প্রয়োজনীয় স্পিকার কিন্তু ফোনটিতে দেওয়া রয়েছে, ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে। এবং ক্যামেরা বাম্পটির দিকে খেয়াল করলে কিন্তু একটি আকর্ষণীয় ক্যামেরা বাম্প আমরা দেখছি। ডিসপ্লের দিকে দেখুন, এখানে আমরা কিন্তু 6.78 ইঞ্চির ডিসপ্লে পাচ্ছি, যেখানে আমরা 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো। তো খুবই আকর্ষণীয় ডিসপ্লে কিন্তু ফোনটি আমাদের প্রোভাইড করছে। এবং এখানে কয়েকটি কালারের ফোন কিন্তু আমরা পেয়ে যাবো, বিশেষ করে ব্ল্যাক, হোয়াইট, ব্লু, এবং আরেকটা হচ্ছে পার্পল না এরকম একটি কালার রয়েছে। তো আমার কাছে কিন্তু বন্ধুরা ব্ল্যাক কালারটি সব থেকে বেশি ভালো লেগেছে। ব্ল্যাক কালারটি আসলে দূর থেকে, বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে। সবার কাছে কোনটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ফোনটির কয়েকটি বিষয় রয়েছে যা খুবই আকর্ষণীয়, বিশেষ করে এর ফ্রন্টের দিকে আমরা কিন্তু দুটি ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং অপর ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের। তো এখানে একটি বড় একটি হাইলাইট দেখছি এই ফোনটির ক্ষেত্রে। সাধারণত আমরা অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু এরকম দেখি না, অর্থাৎ ফ্রন্টে কিন্তু আমরা সিঙ্গেল ক্যামেরা দেখতে পাই। তো এই ফোনটি কিন্তু আমাদের দুটি ক্যামেরা দিচ্ছে, যা অবশ্যই হাইলাইট করার মতো একটি বিষয়। এবং ব্যাক সাইডেও আমরা তিনটি ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা সেন্সরটি 50 মেগাপিক্সেলের, দ্বিতীয় ক্যামেরাটি 32 মেগাপিক্সেল, এবং পরের ক্যামেরাটি সেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের। তো তিনটি ক্যামেরা অবশ্যই পারফরমেন্স আমাদের ভালো পারফরমেন্স দিয়ে থাকবে। তো এই বিষয় নিয়ে কিন্তু ভবিষ্যতে আমি একটি ডেপথ রিভিউ তৈরি করব। এবং ফোনটির ব্যাটারি পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা কিন্তু 5000 mAh এর ব্যাটারি পাবো, এবং 100 ওয়াটের অ্যাডাপ্টার ফোনটিতে দেওয়া রয়েছে। তো ফাস্ট চার্জিং কিন্তু আমরা ফোনটি থেকে পেয়ে যাবো। রয়েছে 6.78 ইঞ্চের OLED ডিসপ্লে, এবং 120 হার্টসের কিন্তু রিফ্রেশ রেট ফোনটিতে থাকছে। ফোনটিতে আমরা ম্যাজিক ওয়েস 7.2 দেখতে পাবো, যেটা রান করবে অ্যান্ড্রয়েড 13 এর সাথে। এবং ফোনটি যেটা লো ভেরিয়েন্ট সেটা হচ্ছে 1256 জিবি, এবং যেটা ম্যাক্স ভেরিয়েন্ট সেটা হচ্ছে 16 টেরাবাইট পর্যন্ত। তো এখানে আমাদের স্টোরেজের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। এবং এই ফোনটির যে আউটলুক সেটা কিন্তু অবশ্যই আমার কাছে ভালো লেগেছে, এবং উভয় সাইডে আমরা কার্ড দেখতে পাবো। তো হ্যান্ডি ফিল অবশ্যই আমাদের দিয়ে থাকবে। তো পরবর্তী ভিডিওগুলো আমি খুব শীঘ্রই নিয়ে আসছি, এবং এই ফোনটির ডেপথ রিভিউ এবং অনার 100 এর ডেপথ রিভিউ কিন্তু অবশ্যই আপনাদের সামনে হাজির করবো। আসছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।